রবিবারের সকাল থেকে আমার একটু ব্যস্ততা থাকে, একটু না ভালোই ব্যস্ততা থাকে, কারণ রবিবারে আমাকে বাজারে যেতে হয়। আর বাজার থেকে এসে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে হয়। তো সকাল থেকে ব্যস্ততা। এখানে আমি বাজারে যাওয়ার আগে একটু গোবিন্দভোগ চাল, যেটা 1 গ্লাস গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখে গেলাম। আর এখানে দেখো চাল ধোয়া জলটা, এটা দেবো গাছের গোড়ায় দেই প্রত্যেক দিনই, জবা ফুলের গাছের গোড়ায়। তারপরে বাজার থেকে যে চিকেন এনেছিলাম সেই চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে একটা নতুন রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এটা আমি সোশ্যাল মিডিয়াতেই আমি দেখেছি, রান্নাটা এক দিদিভাই করেছে রান্নাটা, আমি ভালো করে দেখলাম। তো আমি আজকে ভেবেছিলাম যে আমি বাসন্তী পোলাও আর চিকেন কষা বানাবো। তো এই রেসিপিটা যখন আমি দেখলাম তখন ভাবলাম কি যে চলো একটু অন্যরকমভাবে করে দেখি। সবসময় তো একই রকমভাবে করি, এখন না একটু অন্যরকমভাবেই করি। আর সব কিছু না আমি আমার ওপর দিয়েই অ্যাপ্লাই করি, কারণ ভালো মন্দ সেটা আমি বুঝে তারপরের বার আর করার সিদ্ধান্ত নেব কি নেব না সেটা ঠিক করি। তো তারপরে দেখো এখানে নতুন একটা রান্না, যেটার নাম হচ্ছে তেহারি। তো এই রান্নাটা করব। আর আজকে আমি না, যেহেতু সানডে, ভেবেছিলাম যে চিকেন কষা আর বাসন্তী পোলাও করব। তো যাই হোক, বাসন্তী পোলাওটা আর হয়নি, সেটা একেবারেই আমি করে নিচ্ছি এই রেসিপিটা দেখে। কিন্তু চিকেন কষা তো হয়ে গেছে। চিকেন এখানে তো কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, এবার এটা আস্তে আস্তে হবে। তো যেটা বলছিলাম, আজকে রান্না করব তেহারি, একটা নতুন রেসিপি। আর বাসন্তী পোলাও চিকেন যেখানে করতাম সেখানে একসাথেই করে নিচ্ছি, দেখা যাক কী হয়। তো তারপরে প্রথমে আমি ওই মাংসটা করে নিলাম, চিকেন কষাটা করে নিলাম। এবার ওই তেহারির জন্য যে মাংসটা, সেটা রেডি করে নিচ্ছি। আর এখানে নিত্য নতুন রেসিপি দেখে রান্না করতে তো বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। বিভিন্ন রকমের রান্না যখনই আমি দেখি সোশ্যাল মিডিয়ায়, সেটা আমি নিজে করে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে দেখো ওই তেহারির জন্য যে মাংসটা, সেটাও আমি কষিয়ে নিলাম, টক দই দিয়ে দিলাম। এই রান্নাটা টক দই, দুধ এগুলো দিয়ে তো করতে হয়। তো তারপরে এখানে যেই মশলাটা ভেজে রেখেছিলাম, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, যেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এই মাংসের ওপরে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিলাম, কারণ সেদ্ধ না হলে পরে গিয়ে সেদ্ধ হতে অসুবিধা হবে। তারপরে যেই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে একটু এপিট ওপিট করে মশলার সাথে মাখিয়ে নিলাম। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ, আর তারপরে 1 গ্লাস জল, সমপরিমাণ জল দিতে হবে। দুধটা সেটা আন্দাজ মতো দিতে হবে জলের সাথে। তো এখানে দেখো এই দুধ জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো এটা যেটা হচ্ছে পোলাও আর মাংস, যেটা আলাদা করে করব ভেবেছিলাম, সেটা আজকে একসাথেই করছি, দেখা যাক কতটা কি হয়। তো তারপরে এখানে দেখো 10-15 মিনিট পরে তুলে দেখলাম না, একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছুই, মাংস, গোবিন্দভোগ চালটা সবই সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো এই তেহারি যেটা, সেটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আমি খাবো। আর এখানে তো এবার তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার খাওয়া হয়ে গেছে, আমি পরে ভয়েস ওভারটা দিয়ে ভিডিও বানাচ্ছি। তো তোমাদের একটা রিভিউ দিই, যেটা হচ্ছে দেখো, এটা আমি খুব একটা ভালো খাইনি। আমার মনে হলো আমার পোলাও মাংসটাই যথেষ্ট ভালো ছিল। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু